দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার দয়াল নবীজির নামে পড়ি দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার দয়াল নবীজির নামে পড়ি ও জনাব দুনিয়াতে আখিরাতে ভরসায় আমার জনাব দুনিয়াতে আখিরাতে ভরসা সবার দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার দয়াল নবীজির নামে পড়ি কিয়ামতের কঠিন কালে নবী কৌসারের প্যালা হাতে উম্মতি উম্মতি বলে কাঁদবেন যারে যার দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার দয়াল নবীজির নামে পড়ি ও জনাব দুনিয়াতে আখিরাতে ভরসায় আমার জনাব দুনিয়াতে আখিরাতে ভরসা সবার দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার দয়াল নবীজির নামে পড়ি আমরা যে দুরূদ শরীফ বেজি নবীর উপরে এই দুরূদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোর মাধ্যমে দয়াল নবীজির কাছে পৌঁছাইয়া দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন আমরা দুরূদ শরীফ দুই রকমের রাসূলুল্লাহর দরবারে হাজির করারই হয় একটা হইল এই পৃথিবীর মাঝে অসংখ্য অগণিত ফেরেশতাগণ ভ্রমণরত আছেন এরার একমাত্র দায়িত্ব হইল দুনিয়ার যে কোনো প্রান্ত থাকি দুনিয়ার যে কোনো জায়গা থাকি রাসূলুল্লাহর কোনো উম্মতে যদি নবীর উপরে দুরূদ শরীফ বেজেন এই ফেরেশতাগুলোর সাথে সাথে নবীর দরবারে রওজায়ে আতর নিয়া উম্মতের দুরূদ শরীফের হাদিয়া পৌঁছাইয়া দেন সুবহানাল্লাহ উম্মতের নাম সহ তার মা বাবার পরিচয় সহ ফেরেশতায় আল্লাহর হাবিবের দরবারে নিয়া দুরূদ শরীফের হাদিয়া পৌঁছাই দেন ইয়া রাসূলুল্লাহ অমুক দেশের অমুক জায়গা থেকে অমুক নামের আপনার উম্মত অমুকের ছেলে অমুকের মেয়ে আপনি নবীর উপরে দুরূদ শরীফ পেয়েছেন মেহেরবানি করে আপনি নবী দুরূদ শরীফের হাদিয়া কবুল ফরমাও কা সুবহানাল্লাহ অন্য রাওয়ায়াত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতরের নিকটে এমন একজন ফেরেশতারে আল্লাহ রাব্বুল আলামিন মুকররর করিয়া রাখছেন এই ফেরেশতার কানের পাওয়ার এত বেশি এই ফেরেশতার চোখের পাওয়ার এত বেশি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উম্মতে নবীর উপরে দুরূদ শরীফ বেজেন এই উম্মতের দুরূদের আওয়াজ এই ফেরেশতায় নিজ কান দিয়া শুনেন এবং চোখ দিয়া নবীর কোন উম্মতে নবীর উপরে দুরূদ শরীফ বেজরা এই ফেরেশতায় দেখতে পারেন সুবহানাল্লাহ যখন তাই উম্মত নবীজির উম্মতের পক্ষ থেকে দুরূদ শরীফের আওয়াজ শুনেন এবং নিজের চোখ দিয়া নুরানি চোখ দিয়া উম্মতরে নবীজির উম্মতরে দেখতে পারেন রাসূলুল্লাহর রওজায়ে আতর খবর জানেন ইয়া রাসূলুল্লাহ অমুক দেশের অমুক জায়গা থেকে আপনার অমুক উম্মতের ছেলে অমুকে অমুক উম্মতের মেয়ে অমুকে আপনি নবীর উপরে দুরূদ শরীফ বেজেন মেহেরবানি করি আপনি কবুল ফরমাও কা সুবহানাল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায় দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যদি আমার কোনো উম্মতে আমি নবীর উপরে দুরূদ শরীফ বেজেন ফেরেশতাগুলোর মাধ্যমে আমি নবীর রওজায়ে আতর আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতর পাঠরত দুরূদ শরীফের হাদিয়া আমার কাছে পৌঁছাইয়া দেন আমার রওজায়ে আতরের নিকটবর্তী হইয়া যদি আমার কোনো উম্মতে আমি নবীর উপরে দুরূদ শরীফ বেজেন আমি নবীরে সালাম দেই আমার এই উম্মতর দুরূদের আওয়াজ আমি নবীর রওজায়ে আতর থেকে নিজখানে শুনি আমি আমার উম্মতর সালামও শুনি উম্মতর সালামের জবাবও দেই এবং আমার নূরানি চক্ষু দ্বারা রওজায়ে আতর থেকে আমার উম্মতরে আমি চিনতাম পারি এবং দেখি এবং চিনতাম পারি সুবহানাল্লাহ দুরূদ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন
আমরা অনেক ইবাদতের হুকুম করছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা নামাজের হুকুম করছেন, রোজার হুকুম করছেন, হজের হুকুম করছেন, যাকাতের হুকুম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে অনেক ইবাদত বন্দেগীর হুকুম আমরা করছেন। তবে পার্থক্য হইল আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য ইবাদতের হুকুম করার বেলায় আর দয়াল নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার বেলার হুকুমের মাঝে অনেক পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মাঝে ইরশাদ ফরমায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর ফেরেশতাগণ সহ দয়াল নবীজির উপরে দুরূদ শরীফ বেচতে আসেন। হোক সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, সাল্লু আলাইহি, তুমি তাইনো আমার নবীর উপরে দুরূদ শরীফ বেজো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর আমার নবীরে তুমি তাই যথাযথ সম্মান সহকারে সালাম জানাও। সুবহানাল্লাহ। যেইভাবে বিভিন্ন ইবাদতের মাঝে, ইবাদতের প্রকারের মাঝে ফরজ ইবাদত আছে, ওয়াজিব ইবাদত আছে, সুন্নত ইবাদত আছে, নফল ইবাদত আছে, ঠিক তেমনি দুরূদ শরীফের হুকুমের বেলায় ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। এত গুরুত্বপূর্ণ একটা আমল হইল নবীর উপরে দুরূদ শরীফ বেজা। দুনিয়ায় কোন ইবাদত করিয়া আপনি নিশ্চিত হইতে পারতা নাই আমার ও ইবাদত আল্লাহ কবুল করিলাইছুন, কিন্তু একটা আমল করিয়া আল্লাহর দরবারও আশা করা যায় আল্লাহ আমার এই আমল রে কবুল করছেন। এই একমাত্র আমল হইল উম্মতে নবীর উপরে দুরূদ পড়া। সুবহানাল্লাহ। ইবাদতের প্রকারের মাঝে যেভাবে ফরজ ইবাদত আছে, ওয়াজিব ইবাদত আছে, সুন্নত ইবাদত আছে, মুস্তাহাব ইবাদত আছে, দুরূদ শরীফ এত গুরুত্বপূর্ণ আমল হুকুমের দিক দিয়ে নবীর উপরে কখনো দুরূদ শরীফ বেজা ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো মুস্তাহাব। একজন মুমিন মুসলমানে তার জীবনে নবীজির উপরে অন্তত পক্ষে একবার দুরূদ শরীফ বেজা হইল ফরজ। সুবহানাল্লাহ। নবীর উপরে জীবনে একবার অন্তত পক্ষে দুরূদ শরীফ পড়া হইল ফরজ। হুকুম খার আল্লাহর হুকুম। যদি কোনো মাহফিল বারবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক, ইসিম মুবারক নেওয়া হয়, এই মজলিসও প্রথমবার নবীজির নাম শুনিয়া নবীর উপরে দুরূদ শরীফ বেজা হইল ওয়াজিব। আর বাদে যতবার নবীজির নাম মুবারক লওয়া হইব প্রত্যেকবার নবীজির নাম মুবারক শুনিয়া দুরূদ শরীফ পড়া হইল মুস্তাহাব। সুবহানাল্লাহ। যে কোনো মজলিস, যে কোনো মাহফিল নবীজির নাম মুবারক উচ্চারণ করা হইব। এই মাহফিল নবীজির নাম শুনিয়া একবার দুরূদ শরীফ পড়া হইল ওয়াজিব, আর বারবার নবীজির নাম মুবারক শুনিয়া নবীর উপরে দুরূদ শরীফ বেজা হইল মুস্তাহাব। ফরজ হইল উম্মতে তার জীবদ্দশায় অন্তত পক্ষে জীবনে একবার নবীর উপরে দুরূদ শরীফ বেজা হইল ফরজ। উম্মতর কোনো মাহফিলে যদি অংশগ্রহণ করে, এই মাহফিলে যদি বারবার নবীজির নাম মুবারক উচ্চারণ করা হয়, প্রথমবার নাম মুবারক শুনিয়া দুরূদ শরীফ বেজা হইল ওয়াজিব, আর বারবার নবীজির নাম মুবারক শুনিয়া নবীর উপরে বারবার দুরূদ শরীফ পড়া হইল মুস্তাহাব। আর নামাজের আখেরি বৈঠক তাশাহুদের পরে দুরূদ শরীফ বেজা হইল নবীর উপরে সুন্নত। সুবহানাল্লাহ। ইবাদতের প্রকারের মাঝে যেভাবে ফরজ ইবাদত আছে, ওয়াজিব ইবাদত আছে, সুন্নত ইবাদত আছে, মুস্তাহাব ইবাদত আছে, দুরূদ শরীফ এত গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলের হুকুমের মাঝে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা,
আমার কোন উম্মতে যদি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ই, আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার এই উম্মতের প্রতি 10টা রহমত নাজিল করবা। সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ বেজলে একবার আমার আল্লাহ রহমত নাজিল করবা 10 বার। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফরমাইন, আমার কোন উম্মতে যদি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ই, আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার এই উম্মতর নামায় আমল 10টা নেকি দান করেন। আমার এই উম্মতর নামায় আমল থেকে 10টা গুনাহ আল্লাহ মিটাইয়া দেন। আমার এই উম্মতর 10টা দরজা আল্লাহ বুলন্দ ফরমাইন। আর আমার এই উম্মতর প্রতি আল্লাহ রব্বুল আলামিনে 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমায়, কিয়ামতের কঠিন দিনে আমার ও সকল উম্মত আমার খান্দা বেরিয়া থাকবো। আমার যে সকল উম্মত হলে দুনিয়ায় থাকতে যত বেশি আমি নবীর উপরে দরুদ বেজব। সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ শরীফ পড়া আমরা দুনিয়া আখিরাতের কামিয়াবির পথ খুলিয়া দেওয়া। নবীর উপরে দরুদ শরীফ বেজা আমরা আখিরাতরে আমরা আহসান করা। কারণ হইল কিয়ামতের ময়দানে দয়াল নবীজির সুপারিশ ছাড়া আমরার ভিন্ন পথে বাসার কোনো উপায় নাই। দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার, দয়াল নবীজির নামে পড়ি, দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার, দয়াল নবীজির নামে পড়ি। ও জনাব দুনিয়াতে আখিরাতে ভরসা আমার, জনাব দুনিয়াতে আখিরাতে ভরসা সবার, দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার, দয়াল নবীজির নামে পড়ি। কিয়ামতের কঠিন কালে নবী কাউসারের প্যালা হাতে উম্মতি উম্মতি বলে কাঁদবেন যারে যার, দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার, দয়াল নবীজির নামে পড়ি। ও জনাব দুনিয়াতে আখিরাতে ভরসা আমার, জনাব দুনিয়াতে আখিরাতে ভরসা সবার, দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার, দয়াল নবীজির নামে পড়ি। কিয়ামতের কঠিন দিনে রাসূলুল্লাহর সুপারিশ ব্যতীত, শাফাআত ব্যতীত কোন উম্মত আল্লাহর দরবার থেকে পার হওয়ার কোনো পথ নাই। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাইতে হইলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দা বেরিয়া থাকতে হইলে আমরা দুনিয়ায় থাকার সময় গুরুত্বপূর্ণ একটা আমল হইল রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দুরূদ শরীফ বেজা। কারণ যে উম্মতে দুনিয়ায় যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজবা, এই উম্মত কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর তত খান্দা বেরিয়া থাকবা। হুকা সুবহানাল্লাহ। শুধু কিয়ামতের ময়দানে নবীজির খান্দা বেরিয়ে থাকবা তা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, আমার যে উম্মতি দুনিয়ায় থাকতে যত বেশি দুরূদ শরীফ আমি নবীর উপরে বেজবা, কিয়ামতের ময়দানে আমার এই উম্মত, কিয়ামতের ময়দানে আমার এই উম্মত তত আমার নিকটবর্তী হইয়া থাকবা, নবীজির খান্দা বেরিয়ে থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইন, আমার যে উম্মতি আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, কিয়ামতের ময়দানে আমার এই উম্মত রে আমি সুপারিশ করে জান্নাত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হলরে ডাকিয়া কইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, সাল্লু আলাইহি, তুমি দেইনো আমার নবীর উপরে দুরূদ শরীফ বেজো, ওয়াসাল্লিমু তাসলিমা, আর যথাযথ সম্মান সহকারে আমার নবীর উপরে তুমি দেন দুরূদ সালাম বেজো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, উম্মতে নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়তো, এটা নবীর পক্ষ থেকে উম্মতের উপরে একটা হক রইয়া গেল।
উম্মতে নবীরে সবচাইতে বেশি ভালোবাসতা, এটা উম্মতের উপরে নবীজির হক। উম্মতে সবচাইতে বেশি নবীজিরে স্মরণ করতা, এটা উম্মতের উপরে নবীজির হক। উম্মতে বেশি বেশি নবীর উপরে দুরূদ শরীফ বেচতা, এটা উম্মতের উপরে নবীজির হক। সুবহানাল্লাহ। কারণ হইল এমন নবী আমরা পাইছি যে নবী জন্মের পর থাকি উম্মতি উম্মতি হইয়া আল্লাহর দরবারে দোয়া করই। যে নবী সারাটা জীবন উম্মতর লাগি খাইছেন, যে নবী মেরাজ শরীফ গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিদার গিয়া উম্মত বলছেন না, যে নবী কবর তশরিফ নেওয়ার পরেও উম্মত রে ফাউরিছেন না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফ রাখা হইল, একজন সাহাবী কইন আমি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মুবারক নড়াচড়া করতে দেখলাম, আমি আমার খানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মুবারকের কাছে নিলাম। আমি যেন শুনলাম রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতে আসেন, উম্মতি উম্মতি হইয়া আল্লাহর দরবারে দোয়া করতে আসেন। সুবহানাল্লাহ। যে নবী জীবনের কোনো একটা মুহূর্তেও উম্মত ফাউরিছেন না, এই নবীর উম্মতের উপরে হক রইয়া থাকলো উম্মতে যেন নবীরে ফাউরে না। আর উম্মতে নবীরে স্মরণ রাখার অন্যতম একটা মাধ্যম হইল যে উম্মতে বেশি বেশি করে নবীর উপরে দুরূদ শরীফ বেজবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। नजर आ रहे हैं बहारे मदीना, नजर आ रही है बहारे मदीना। करार आए दिल बेकरार मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, যে কোনো মজলিস বইয়া দিনী মজলিস বইয়া রাসূলুল্লাহর উপরে বেশি পরিমাণে দুরূদ শরীফ বেজলে এই মজলিসের সৌন্দর্যরে আল্লাহ রাব্বুল আলামিনে বাড়াইয়া দিলেন। এই মজলিসটারে আল্লাহ রাব্বুল আলামিনে মকবুলিয়ত এনায়েত ফরমাইন। সুবহানাল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইন, তোমরা মজলিসের রূহ পয়দা করো, আমার উপরে দুরূদ শরীফ বেজিয়া হোক। সুবহানাল্লাহ। যে কোনো দিনই মজলিসে যদি নবীর উপরে দুরূদ বেজা না হয়, এই মাহফিলটা যেমন রূহ ব্যতীত মরা মজলিসের মতো। ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে বর্ণনা করেন, কোন মজলিস যদি কায়েম করা হয়, এই মজলিসের মাঝে দিনী মজলিসের মাঝে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ বেজা না হয়, তার এই মজলিসটা হয়ে যাব আফসোসের মজলিস। অর্থাৎ এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করতা না। এই কারণে আমরা যে কোনো মাহফিলে যদি আমরা আল্লাহর দরবারও মকবুলিয়তের দরজাত পৌঁছাইতাম চাই, আমরা মাহফিলও বেশি বেশি করে নবীর উপরে দুরূদ বেজা লাগবো। ও কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা নবীর উপরে দুরূদ বেজার মাধ্যমে মাহফিল শুরু করি, আবার নবীর উপরে দুরূদ ও সালাম বেজার মাধ্যমে মাহফিল শেষ করি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত।
মুআজ্জাজ হাজিরিন, এটা মাঝখানোর যে আলোচনা হইল এটা আল্লাহর দরবারে কবুল হওয়ার একটা দলিল হোক সুবহানাল্লাহ। কারণ কোনো মানুষে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইন, আল্লাহর দরবারেও কোনো দোয়া করেন, দোয়ার আগে এবং ঘরে যদি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ এমন নয় যে আগর ঘরের দুরূদ খালি কবুল করবা, বন্দার মাঝখানোর ফরিয়াদ আল্লাহ ছাড়ি যাইবা ইলা নাই। আগর ঘরের দুরূদ কবুল করবা, ও দুরূদর বরকতে বন্দার মাঝখানোর দুয়ারেও আল্লাহ কবুল করি লাইবা সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারও বন্দা বান্দির দোয়া কবুল হয় না যতক্ষণ পর্যন্ত দুয়ার ভিতরে আমার নবীর দুরূদ শরীফ পড়া না হয় সুবহানাল্লাহ। নামাজের মতো গুরুত্বপূর্ণ আমল, নামাজ হইল রাসূল ইবাদত, সমূহ ইবাদতর মাত হইল, সমূহ ইবাদতর মূল ইবাদত হইল নামাজ। এই নামাজের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন দয়াল নবীজির প্রতি সালাম জানানি, দয়াল নবীজির প্রতি দুরূদ বেজান নামাজের ভিতরে আল্লাহ রাখছেন ঠিক না বেঠি। জানাজার নামাজ, ফরজ নামাজ, ফরজে কিফায়া নামাজ, এই নামাজের ভিতরেও দ্বিতীয় তাকবীর দিয়া রাসূলুল্লাহর উপরে দুরূদ বেজা লাগে কি লাগে না সাবহল জি। মুআজ্জাজ হাজিরিন, অনেক সময় আমরা বেড়া লাগি যাই, দুরূদ খাড়াইয়া পড়তাম না বইয়া পড়তাম জি। তো দুরূদ বইয়াও পড়া যায়, খাড়াইয়াও পড়া যায়। যারা দাঁড়াইয়া নবীজির উপরে দুরূদ শরীফ বেজারে বিদআত হইন, তার কাছে প্রশ্ন, আপনারা যখন জানাজার নামাজ ও দ্বিতীয় তাকবীর দিয়া যখন দুরূদ শরীফ বেজইন, জানাজার নামাজ খাড়াইয়া পড়ইন না বইয়া পড়ইন সাবহল? তে দুরূদ শরীফ কি সময় বই যাইননি না খাড়াতা হইন? আমরা নবীজিরে দাঁড়াইয়া সালাম জানাইলে দুরূদ শরীফ বেজলে আমরার মুখে খানি চৌকে তাকাইন। আপনারাও তো আমরাও তো সবই আমল করি। যখন জানাজার নামাজও যাই তখন দ্বিতীয় তাকবীরের পরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দয়াল নবীজিরে উপরে দুরূদ শরীফ বেজি হোক সুবহানাল্লাহ। যখন ইমাম সাহেব খুতবা দেন বসিয়া না দাঁড়াইয়া জি, তাহলে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন আল্লাহর হামদ পড়েন, হামদের পরেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ বেজেন, তখন তো নবীর উপরে দুরূদ ও সালাম বেজেন ইমাম সাহেব দাঁড়াইয়া দাঁড়াইয়া হোক সুবহানাল্লাহ জি। যত সুরতে আমার আল্লাহর জিকির করা যায়, তত সুরতে আমার নবীর উপরে দুরূদ শরীফ বেজা যায় সুবহানাল্লাহ। এটা ইবাদত, যে কোনো হলে আপনি করতে পারবেন। আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর উপরে দুরূদ পড়তে পারবেন, আপনি হাঁটিয়ে যাইরা নবীর উপরে দুরূদ পড়ি যাইরা কোনো সমস্যা নাই। আপনি বসা আছেন নবীজির উপরে বসি দুরূদ শরীফ পড়োকা কোনো সমস্যা নাই। আপনি এখন ঘুমাই যাইতে শুয়া কয়েক মর্তবা নবীজির উপরে দুরূদ শরীফ বেজিয়া নবীর লগে রুহানি সম্পর্ক লাগাইয়া আপনি ঘুমাওকা। যে কোনো হলে দুরূদ শরীফ পড়তে পারো। মুআজ্জাজ হাজিরিন, বিশেষ করে দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ পড়লে এই দোয়ার মকবুলিয়ত বাড়ি যায় হোক সুবহানাল্লাহ। আর যে কোনো মজলিসে বইয়া বারবার নবীর উপরে দুরূদ শরীফ বেজলে এই মজলিসের রুহানিয়ত আল্লাহ পাকে বাড়াইয়া দিলেন সুবহানাল্লাহ। আর যে কোনো মজলিসে দুরূদ নাই, ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে লেখেন এই মজলিসটা হইল আফসোসের মজলিস, বেকার সময় কাটানি ছাড়া কিয়ামতের ময়দানে কোনো ফল পাওয়া যাবে না। আসইলা মাহফিলাইন জি, যে দেখা যায় দুরূদ শরীফ ছাড়া আলোচনা শুরু, দুরূদ শরীফ ছাড়া আলোচনা শেষ, মাঝখানেও নবীর উপরে কোনো দুরূদ শরীফ নাই। আসেনি না নাই সাহেব? কিন্তু আপনি এই হাদিস শরীফের উপরে যে আমল যেটা আছে, এই আমলটা আপনি ভাই বা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারার অন্তরের মাঝে নবীর মহব্বত আছে জি, নবীর মহব্বত আছে, যারা নবীর উপরে দুরূদের আওয়াজ শুনলে বাড়ির থাকতে পারেন না। মুআজ্জাজ হাজিরিন, এটা হইল উম্মতের উপরে নবীজির হক, যে রাসূলুল্লাহর উম্মতে দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত করতা, আর রাসূলুল্লাহর আলোচনা রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ উম্মতে বেশি পড়তা। কারণ নবীজির সাইন, নবীজির কাছে দুনিয়ার সবচেয়ে বেশি মায়ার হইলাতান উম্মত হল। আর নবীজির সাইন কিয়ামতের ময়দানে আমার উম্মত কোন আমার খান্দা বিড়িয়া থাকুকা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। এই ময়দানে
ধনী গরিব ফকির মিসকিন দুনিয়ার যত বাদশা হলে বাদশাহী খরচ সবাই কিন্তু কিয়ামতের ময়দানে খালি ইয়া নফসি করতে থাকবা। সূর্য তামার উপরে আইব, সূর্যের তাপে পৃথিবী তামা হইব, এমন উত্তপ্ত হইব মানুষের নিজের শরীর থেকে গাম বাহির হইব, নিজের গামে খের ঘন্টা ঘুরবো, খের হাঁটু ঘুরবো, খের খবর ঘুরবো, কেউ বাবা নিজের গামর মাঝে খান পর্যন্ত ডুবি যাইব। মানুষে এমন পিপাসা লাগবো জিব্বাটা বাহির হইয়া নাবির কাছে লটকি যাইব। মানুষে পানি পানি হইয়া চিৎকার দিব। রাসূলুল্লাহ জানেন কিয়ামতের ময়দানের অবস্থা কেমন কঠিন হইব। আল্লাহর হাবিবে আমরা আমল শিখাইয়া দেন। নবীজি উম্মতরে বড় মহব্বত করেন। আল্লাহর হাবিব হোসেন কিয়ামতের এই কঠিন দিনে আমার উম্মত গুন যেন আমার খান্দা বিড়িয়া তাহন সুবহানাল্লাহ। কারণ আমার নবী হাউজে কাউসারের মালিক। আমার নবীর কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এমন সুপ্রিম পাওয়ার দান করবা, আল্লাহ রব্বুল আলামিন আইন করিয়া দিবা নবী গো, যে কোনো উম্মত সম্পর্কে, যে কোনো মানুষ সম্পর্কে আপনি সুপারিশ করবা তো ডাইরেক্ট আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করব সুবহানাল্লাহ। আজকে কিয়ামতের ময়দানে যা চাইবা আপনার নবীরে আমি তা দিব সুবহানাল্লাহ। আর নবীজির চাওয়া থাকবো আমার একজন উম্মত জাহান্নাম থাকা সত্ত্বেও আমি নবী খুশি হইতাম না, আমি শান্তি পাইতাম না সুবহানাল্লাহ। নবীজি চান কিয়ামতের ময়দানে কঠিন দিনে, হিসাবের দিনে, বিচারের দিনে আমার উম্মত গুণ আমার খান্দা বিড়ি বিড়ি থাকুকা, আমার উম্মত গুণ তোরে আমি দেখি দেখি রাখবো, আমার উম্মত গুণ তোরে আমি বিপদ থেকে বাঁচাইবো। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরাও আমল বাতাইয়া দেন। আমার যে উম্মতে দুনিয়ায় থাকতে আমি নবীর উপরে বেশি পরিমাণে দুরূদ শরীফ বেজবা, আমার সেই সব উম্মত হল কিয়ামতের দিন আমি নবীর নিকটে থাকবা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিতা যেন আমরা বেশি বেশি করি নবীর উপরে দুরূদ শরীফ বেচতাম পারি। বিশেষ করে জুমার দিনকুর একটা রুটিন আমরা বানাইতাম যে আমি নবীর উপরে অন্ততপক্ষে দৈনিক 200 বার দুরূদ শরীফ, জিন্দগির গুনাহ মাফি চাইয়া অন্ততপক্ষে দৈনিক 100 বার ইস্তেগফার শরীফ পড়তাম। জুমার দিন চেষ্টা করতাম দুরূদ শরীফ এবং ইস্তেগফার শরীফের সংখ্যা যেন আরও বাড়াইতাম পারি। আল্লাহ তৌফিক দিতা সবে হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম লাম্মা তাম্মা বিন হামলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রাজিঈতি সাহাতু আশরিন قمرية وآن للزمان أن ينجلي عنه الصدى عدلة أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية وأخذها البخات فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله ويا حبيب الله নবী পাইলাম না আপনার জীবনে, অগ দেখলাম না আপনার নয়নে, পাই যেন সকরাত নিদানে,
পাই যেন হাসর মিজানে ইয়া নবী সালাম আলাইকা হে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদ